দুটো লোকেদের কি মানতে হবে যে এই দুটো লোক হচ্ছে আমার লিডার, একজন নয়। আমি সৃঞ্জয়ের লোক কি আমি দেবাশিসের লোক নয়, আমি সৃঞ্জয় দেবাশিসের লোক। এই মানসিকতাটা তাদের মধ্যে আনতে হবে। এটা আপনি যদি চান আজকের মধ্যে মিরাকেল হয়ে গেল, সবাই মিলে মিলেমিশে একাকার, এটা হতে পারে না, এটা হতে সময় লাগবে। মোহনবাগানে এক নতুন অধ্যায় শুরু। সচিব হয়েছেন সৃঞ্জয় বসু, সভাপতি হয়েছেন দেবাশিস দত্ত। খুব বেশি দিনের ব্যাপার নয়, গত কয়েকদিন আগে এই দুই পক্ষ একে অপরের বিরুদ্ধে নেমেছিল কার্যত বাকযুদ্ধে। একে অপরের উদ্দেশ্যে কাদা ছোড়াছুড়ির লড়াইয়ে মেতেছিলেন তারা। এবং এই সময় সৃঞ্জয় বসু ও দেবাশিস দত্তের অনুগামীদের মধ্যেও হয়েছিল নানান বাদানুবাদ। সোশ্যাল মিডিয়ায় তার নানান উদাহরণও সামনে এসেছিল। কিন্তু তারপর মোহনবাগানের ভালোর জন্য দুই পক্ষ একসাথে মিলে কাজ করার সিদ্ধান্ত নিলেন। সৃঞ্জয় বসু এবং দেবাশিস দত্ত আজ একে অপরকে মিষ্টি খাওয়াচ্ছেন, একসাথে মালা পরছেন এবং মোহনবাগান অ্যাথলেটিক ক্লাবের ভালোর জন্য নিজেদের সেরাটা দেওয়ার চেষ্টা করছেন। কিন্তু তাদের অনুগামীদের কি মত, তাদের অনুগামীরা কতটা খুশি এই বিষয়? মোহনবাগান ক্লাবে গেলে যেটা দেখা যায়, এখনও দুই পক্ষের অনুগামীদের মধ্যে সেই ব্যবধানটা রয়ে গিয়েছে এবং সেটা বিলক্ষণ জানেন মোহনবাগানের নতুন সভাপতি দেবাশিস দত্ত। এই বিষয়ে তিনি কি বলছেন আসুন জেনে নিই। আপনি যদি বলেন যে একটা মিরাকেল হয়ে যাবে, ম্যাজিক হয়ে যাবে, সেটা কখনোই সম্ভবপর নয়। কেন, এই যে এই কতদিন বা গত 5-6 মাসে যে বিভাজনটা তৈরি হয়েছিল, সেই বিভাজনটা একটা বিরাট বড় বিভাজন তৈরি হয়েছে। এবার নিচের তলার মিশতে ডেফিনেটলি সময় লাগবে। কিন্তু একটা জিনিস জানবেন, আমরা শিখি কার থেকে? আমরা শিখি বাবা মায়ের থেকে। বাবা মা কি করছে সেটা থেকে ধীরে ধীরে ছেলেমেয়েও দুষ্টুমি করে। কিন্তু বাবা যদি ঠিক থাকে, বাবা মায়ের যদি ভাব থাকে, দেখুন ডিভোর্স ফ্যামিলিতে সন্তানদের মধ্যে প্রবলেম দেখা যায়। কিন্তু যে বাবা মার অত্যন্ত সুন্দর পরিবার, তাদের দেখবেন ছেলেমেয়েরাও সেইভাবে মানুষ হয়। তো আজকে আমার আর সৃঞ্জয়ের সম্পর্ক ঠিক থাকলে ধীরে 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 ইট উইল টেক টাইম। আপনি যদি বলেন গতকালও হয়নি, আজকে আমি প্রথম হলাম, গত পরশুদিন সৃঞ্জয় সবে সেক্রেটারি দায়িত্ব নিয়েছে, আজকে ওর প্রথম মিটিং। আপনি যদি বলেন একদম রাতারাতি, আমার সৃঞ্জয় আমরা দুজনে যে ম্যাচুরিটি আমাদের দুজনের আছে, সেই ম্যাচুরিটি তোলার দিকে আসতে সময় লাগবে। এটা মিরাকেল হবে না। তবে তারা কিন্তু তাকিয়ে থাকবে, আমি যদি ইন্ধন দিই ওদেরকে, বা সৃঞ্জয় যদি ওদেরকে ইন্ধন দেয়, তাহলেই কিন্তু এটা আরো বাড়বে। তাহলে এটা ধীরে ধীরে প্রথমে আমাদের, তারপর আমাদের এক্সিকিউটিভ কমিটির মধ্যে মিলতে হবে। কারণ দুটো দল থেকেই এসছে এক্সিকিউটিভ কমিটি, এখন সেটা একটা দলে পরিণত হচ্ছে। তাদের মধ্যে মিলতে হবে, তাদের দুজনকেই, দুটো লোকেদের কি মানতে হবে যে এই দুটো লোক হচ্ছে আমার লিডার, একজন নয়। আমি সৃঞ্জয়ের লোক কি আমি দেবাশিসের লোক নয়, আমি সৃঞ্জয় দেবাশিসের লোক। এই মানসিকতাটা তাদের মধ্যে আনতে হবে। তাহলে প্রথমে কি হলো, আমাদের দুজন, তারপরে হলো বাকি এক্সিকিউটিভ কমিটি, তারপরে কালে কালে যদি সাব কমিটি তৈরি হয় তাদের মধ্যে আসবে, তারপরে ধীরে ধীরে। এটা আপনি যদি চান আজকের মধ্যে মিরাকেল হয়ে গেল, সবাই মিলে মিলেমিশে একাকার, এটা হতে পারে না, এটা হতে সময় লাগবে, কিন্তু হবে। কারণ সবাই তো মোহনবাগানি, সবাই তো মোহনবাগানকে ভালোবাসে। কেউ কিন্তু আমাকে বা সৃঞ্জয়কে বেশি ভালোবাসতে পারে না মোহনবাগানের থেকে, এটা আমি বিশ্বাস করি না। আমি বিশ্বাস করি তারা মোহনবাগানকে আমাদের দুজনের থেকে বেশি ভালোবাসে। ব্যক্তির থেকে প্রতিষ্ঠান অনেক বড়। তো সারা মোহনবাগানের ভালোর জন্যই, মোহনবাগানকে ভালোবেসেই সবাই মিলেমিশে যাবে, সময় লাগে। এক্সট্রা টাইম। লেটেস্ট নিউজ আর এক্সক্লুসিভ ভিডিওর সঙ্গে আপডেট থাকতে এখনই সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। বেল আইকনে ক্লিক করতে ভুলবেন না যেন।